আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে দুই ধরনের ডিম সুন্দরী পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি একটা বোলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে এখানে 1/4 কাপ চিনি দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়া। আমি এখানে দারচিনি গুঁড়ো করে নিয়েছি, আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি ডোটা পানি দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা তরল দুধ দিয়েও করে নিতে পারেন। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। একটু সময় নিয়ে মিক্স করতে হবে। এটা যতটা মসৃণ করে তৈরি করা যায় ব্যাটারটা ততটাই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গুটলি পেকে আছে। এই গুটলিগুলো মিশে যাওয়ার জন্য এটা রেস্ট দিতে হবে। আধা ঘন্টার মতো রেস্ট দিয়ে পরে একটু ফেটিয়ে নিলে এই গুটিগুলো চলে যায়। তো আমি এটা করছি না, আমি এটা সাথে সাথেই তৈরি করে নেব। আমার হাতে সময় নেই, আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই মিশ্রণটা তৈরি করতে আমার মোট 1 কাপ এবং 1 কাপে 3 ভাগের 1 ভাগ পানি লেগেছে। একই ব্যাটারটাই আমি 2টা আলাদা বাটিতে ঢেলে একটাতে আমি কমলা রঙের কালারটা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, কালার না দিলেও কোনো সমস্যা হবে না। এগুলো একপাশে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে একটু তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে নেব। আমি প্রথম পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন ডিমগুলো পোস্ট করে নেব, 2টা ডিম একসাথে। তো এর উপরে আমি কিছু লবণ ছিটিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর 1.5 চা চামচ আমি এখানে চিনি দিচ্ছি, আর দেব দারচিনির গুঁড়া। এটা অপশনাল, কেউ যদি ডিমের গন্ধটা পছন্দ না করেন তার জন্য দিচ্ছি। তো দারচিনি গুঁড়াটা দিলে এমনিতেও ফ্লেভারটা ভালো পাওয়া যায়, তো দেওয়ার চেষ্টা করবে। তো এটা আমি ঢেকে দিচ্ছি। চুলার জাল কিন্তু মাঝারি আঁচে আছে, মাঝারি থেকে একটু কমে আছে। ডিম পোচ করার সময় জালটা অনেক বেশি থাকলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ডিমটা উল্টিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম কুসুমটা হয়ে আসার জন্য আর উপরের পাশটা ভালো মতো কুক হওয়ার জন্য। তো ডিমটা আমার হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর প্লেটে আগে থেকেই আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি, কারণ তেলটা সোক করে নেওয়ার জন্য। কারণ ডিমের গায়ে আবার তেল লেগে থাকলে পিঠার সাথে এটা লাগতে চায় না। যে সময় আমরা পিঠাটা তৈরি করব এটা ভিতরে দিয়ে, তখন এটা লাগতে চায় না। তার জন্য আমি এটা একটু ফোল্ড করে নিয়েছি। চুলাতে ফ্রাই প্যানটা আমি আবার দিয়ে দিয়েছি, টিস্যু দিয়ে আমি একটু মুছে দিলাম। তো ব্যাটার সাদাটা আমি নিয়েছি, যেটা কোনো কালার ইউজ করিনি, সেটা আমি দিয়ে দিলাম। চুলার জালটা এ পর্যায়ে লোতে রাখতে হবে, কারণ এটা নয়তো পুড়ে যাবে। তো ব্যাটারটা দেওয়ার পর এটা চারপাশে ছড়িয়ে দিতে হবে, আর 30 সেকেন্ড অপেক্ষা করলে এটা কুক হয়ে যাবে। আমি একটু ঢাকনা লাগিয়ে দিলাম তাড়াতাড়ি কুক হওয়ার জন্য। তো চুলার জালটা লোতে করে রাখতে হবে পিঠাটা হওয়ার সময়। একটু উল্টে দিলাম যাতে অপর পাশটা হয়। এটা প্রতিবার করব না। তো আপনারা চাইলে প্রতিটা পিঠা এভাবে তুলে কিন্তু প্লেটে তারপরে আপনারা ফোল্ড করতে পারেন। তাতে কিন্তু এটার শেপটা, মানে যেভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে রোল করি সেই রোলটা অনেক সুন্দর হয়। সবগুলা পিঠা যদি প্লেটে তুলে তারপরে এভাবে রোল করেন, কারণ এটা অনেক গরম, হাত দিয়ে ধরতে কষ্ট হয়। তাই যারা নতুন আছেন তারা কাজটা প্লেটে তুলে তারপরে করবেন। এখন আমি কালার মিক্স করা সেই ব্যাটারটা দিয়ে দিলাম। প্রতিবার ব্যাটার দেওয়ার পূর্বে চামচ দিয়ে ভালোভাবে ব্যাটারটা নাড়িয়ে নেবেন, এতে করে যে গুটিগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাবে না, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। চাইলে প্রতিটা পিঠা আপনারা অপর পাশটা সেঁকে নিতে পারেন। একই প্রসেসে করে নিচ্ছি। আর এখানে একটু মার্বেল ডিজাইন করতে চেয়েছিলাম, যাই হোক কিছুই হয়নি, সব একই রকম মিলে গেছে একসাথে। তো পিঠাটা লাস্ট আমি আর দেবো না এতে, এটা এমনিতে অনেক মোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এটা আমি 2টা পাশ আরেকটু সেঁকে নামিয়ে নিচ্ছি। চুলার জাল একেবারে লোতে রেখেই কাজটা করবেন। আর যদি উঠতে না চায় সেক্ষেত্রে একটু তেল মুছে দেবেন টিস্যুর সাহায্যে। তো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে আমি একটা ডিমের করছি। একটা ডিম আমি লবণ আর চিনি দিয়ে, দারচিনির গুঁড়ো দিয়ে এটা পোস্ট করে নিচ্ছি। এখন আমি এটা ফোল্ড করে নেব। যেহেতু এটা হয়ে গেছে, উপরের পাশটাও দেখতে পাচ্ছেন হয়ে গেছে, তো এটা ফোল্ড করে নিচ্ছি। এভাবে ফোল্ড করলে পিঠাটা অনেক সুন্দর হয়, আর এই পদ্ধতিতে করলে পিঠাটা অনেক লম্বা হয়, আর এটা শেপ দিতেও অনেক সুবিধা হয়।
আর ওই পদ্ধতিতে একটু মানে ডিমের সাথে পিঠাটা লাগতে চায় না। তো আমার কাছে এই পদ্ধতিতেই ভালো লেগেছে। তো আপনারা কোনটা ট্রাই করবেন এটা আপনাদের উপর। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুটোটাই। তো একই পদ্ধতিতে আমি দোনোটা করে নেব। একটা লেয়ার দেব সাদা ব্যাটার আর একটা লেয়ার দেব কালারওয়ালা ব্যাটার। তো এটা বিভিন্ন কালার দিয়েও কিন্তু করা যায়। তো কালার দেওয়াটা এমনিতেই কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, কারণ আমিও কালার দেওয়াটা আসলে পছন্দ করি না। ভিডিও করছি একটু সুন্দর লাগার জন্য দিচ্ছি। তো আপনারা কালারটা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সাদা সাদাই করার চেষ্টা করবেন। এক সময় যখন আমার চ্যানেল ছিল না তখন কিন্তু আমি অন্যান্য আপুদের রেসিপিগুলো ফলো করতাম। তখন আমি কালার দিতে কিন্তু প্রচণ্ড ভয় পেতাম। আর এখন কি অবস্থা, এখন প্রায় কালার দেওয়া হয়ে যায়। আগে কিন্তু কালারটার কথা শুনলেই ভয় পেতাম। তো আমি এই পিঠাটাও নামিয়ে নিয়েছি। এখন আমি কেটে আপনাদের শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কীরকম লোভনীয় হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা সবাই হয়তোবা কম বেশি এটা তৈরি করতে পারেন। তো তারপরও আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা আমার উদ্দেশ্য। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।